ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছি আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। নতুন ব্লগে আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। এখন বাজেছে 4:30, আর আজকে শুক্রবার যেহেতু সেই জন্য আজকে ঠিক করেছি যে খিচুড়ি করব। তো খিচুড়িটা এখনও বসাইনি, আগে ভাজাভুজি যেগুলো আছে সেগুলো করে নিচ্ছি, করে দিয়ে তারপর খিচুড়িটা বসিয়ে রুটি বেলতে যাবো। খিচুড়ি একটা বসিয়ে রুটিটা বেলতে হবে, এই ভাজাগুলো আগে করে নিচ্ছি, তারপর খিচুড়িটা বসাবো। এখনও ঘর ফর কিছু ঝাড় দিইনি। তোমার দাদা সব এসে বাথরুমে, এবার মেয়ে উঠবে, একসাথে মর্নিং ওয়াকে যাবে, তখনই ঘরগুলো ঝাড় দিয়ে নেবো। মোছা তো এখন দেরি আছে, সময় পেলে সুযোগ পেলে তারপরে। তো চলে নিয়েছি, আর এখানে বেগুনি বসিয়েছি, ঠিক আছে। যেহেতু শুক্রবার নিরামিষ, আলুর তরকারি করেছি। এটা তোমার দাদা অফিসে নিয়ে যাবে, আর যে খিচুড়ি করব তার সাথে একটু খাবে, আর যদি থেকে যায়, না যদি আর খেতে চায় খিচুড়ির সাথে, তাহলে আমি এটা সকালে রুটি দিয়ে খেয়ে নেব। তো চলো টিফিন বক্সে ঢেলে দিই। তোমাদের সাথে মোবাইলের তোমার উল্টোপাল্টা বলছি, দেখো তোমাদের সাথে মোবাইলের আমার ফোনে একদম চার্জ কম, সেই জন্য আলুর তরকারি কোনো কিছু দেখাতে পারছি না। সব শেষে একটুখানি চার্জ হয়ে যাক, তারপর যখন তোমাদের দাদা খেতে বসবে তখন সব কিছু দেখিয়ে নেব। আজকে তো বিশেষ কিছু রান্না নেই, পুঁই শাক চচ্চড়ি, নিরামিষ, আর আলুর তরকারি আর খিচুড়ি আর সমস্ত ভাজাভুজি, ঠিক আছে। তো চলো ফোনটা চার্জে বসিয়ে দিই, সেই জন্যই তোমাদের বসিয়ে দিয়েছিলাম। এটা বলে দিলাম যে আলুর তরকারিটা করলাম নিরামিষ, আদা বাটা দিয়েই করেছি, কিন্তু দেখাতে পারিনি, ফোনটা চার্জে বসানো ছিল, তাই জন্য। তো চলো সব রান্না শেষে একেবারে ফ্রেশ লুকটা দেখিয়ে দিই। এবার খিচুড়ির মশলাটা করে নিচ্ছি। নুন, হলুদ, সমস্ত মশলা দিয়ে আগে সাঁতলে নিচ্ছি। আদা বাটাও দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে এবার মশলাটা দিয়ে সাঁতলে তারপরে একেবারে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। মশলাটা সাঁতলানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। যেটা সাঁতলেছি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো, ফুটতে থাকবে। আমার হয়ে গেছে রেডি, এটা হয়ে গেছে। একটু সামান্য জল রেখেছি, একটু সামান্য রেখেছি, যেন একটু ঝোলা ঝোলা থাকবে, তা নাহলে একদম শুকিয়ে টাইট হয়ে গিয়ে একদম শক্ত হয়ে যাবে, ভালো লাগে না সেগুলো খেতে, ঠিক আছে। আবার একেবারে জলের মতো নয়, এটা রেখে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দিলে একটুখানি পর, কিছুক্ষণ পর ওটা যেটুকু মানে সামান্য জল আছে ওটা টেনে যাবে। তো চলো এবার চা বসিয়ে দিয়েছি, যে 4:30 তোমার মেয়ে আর দাদার আসার সময় হয়ে গেছে, চা করবো। চা খেয়ে তারপরে রুটিটাও নিয়ে নিয়েছি, রুটিটা বেলবো, বেলা হয়নি এখনও, ব্যাস তাহলেই মোটামুটি রান্না শেষ। কিন্তু আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে যে মাছ, যেহেতু সময়টা অনেকটাই আছে, তাই মাছগুলোকে ভেজে রেখে দেবো, তাহলে কালকের আর কি, কাল হোক, কাল বলে নয়, আমার তো 3-4 দিনে মাছটা ভেজে রেখে দিই, তার কারণ সকালবেলা তাহলে সুবিধা হয়। সেটা ডিপ ফ্রস্ট করেছি, দিয়েছি, একটু বরফটা গলে গেলে তারপর বার করে ভেজে নেব, ঠিক আছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তারপর এখানে মেথি মৌরির জল, তুলসী পাতার জল, 3 জনের চা, পাউরুটি, বিস্কুট, আর এখানে ছোলা, রুটি বসিয়ে দিয়েছি। হচ্ছে 7টা, আর তোমার দাদা স্নানে চলে গেছে, আর আমার রুটিও শাঁকা হয়ে গেছে, সব শেষ। কিন্তু এখন শুধু ওই বাড়ির ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা হয়ে গেছে, আর নতুন বাড়ি এখনও ঘর ঝাড় দেওয়া মোছা হয়নি, সেগুলো করবো। কিন্তু তার আগে একটু চাটা খেয়ে নিই শান্তি মতো বসে,
একবারই চা খাই সকালবেলায়, বিকেলে এখন খাই না, শীতকালে খাই কিন্তু এখন বিকেলে তো খাই না। সেই জন্য খেয়ে নিয়ে তারপর ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তোমার দাদাকে খেতে দিই, তারপর স্নান করে বাকি কাজগুলো করবো। তো চলো দেখতে থাকো। হয়ে গেছে আর কী বলে খেতে দিয়ে যাবো। তো খেতে দিতে দেওয়ার আগে তোমাদেরকে লুকটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো খিচুড়ি প্লেন, আজকে কোনো সবজি টবজি দিয়ে করিনি। আর এটা হচ্ছে পাঁপড় ভাজা, তারপর এখানে রয়েছে ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, বেগুনি, আলু ভাজা, আর এই হচ্ছে পুঁই শাক চচ্চড়ি। খাবারের মেনু আমাদের, আমার খিচুড়ি হলে আর কিছু লাগে না, শুধু খিচুড়ি দিয়েই আমার খাওয়া হয়ে যায়। সত্যি কথা, মেয়েরও না আমারও না, আমরা দুজনেই এত খিচুড়ি ভালোবাসি। যাই হোক, এই হলো। আর রাত্রিরের তোমার করেছি হচ্ছে চাল কুমড়োর তরকারি, আর সন্ধেবেলাতে এসে তোমার দাদা খাবে আলু পটলের তরকারি। সেটা আজকে করি, সেটা আমি কালকে করে রেখে দিয়েছিলাম, যেহেতু সকালবেলা এত কিছু করা যায় না, দেরি হয়ে যায় সেই কারণে। তো চলো এবার ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই, তোমার দাদা স্নান চলে গেছে, খেতে দেবো। তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, দেখতে থাকো সঙ্গে। বাজে হচ্ছে সকাল 11:45। ঠিক আছে, তো সকালে জলখাবার নিয়ে চলে এসেছি। তো সকালে জলখাবারে তো জানোই আজকে সকালে মানে আলুর ঝোল নিরামিষ। ঠিক আছে, তোমার দাদা অফিসে নিয়ে গেছে আর মেয়ে আর আমি এখন খাবো। আর হচ্ছে গিয়ে তোমার যেহেতু শুক্রবার সেই জন্য চলো সকালে টিফিনটা খেয়ে নিই, এটা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছি। তারপর মেয়ে স্নান করতে যাবে আর আমি একটু বাজারে যাব, কেননা কালকে যেতে পারবো না, কালকে আমার মেয়ের পরীক্ষা আছে, স্কুলে দিয়ে আসতে হবে, তো হবে না। সেই জন্য আসবো, এসে বাজার থেকে এসে আর ডিপ ফ্রস্ট করেছি বললাম, মাছগুলো ভাজবো, এখনও বরফটা ছাড়িনি ঠিক মতো। তার থেকে বাইরে ঘুরে আসি, কখন আবার ওপর থেকে জল পড়তে শুরু করবে তখন মুশকিল। এক গাদা জামা কাপড় রয়েছে, সেগুলো মেয়ে তুলতেও পারবে না, কেননা তোমার ভিজে যাবে, ওর দ্বারা হবে না। তাহলে এখন আকাশটা চুপচাপ রয়েছে, এই সুযোগে বাজারটা যেটুকু করার, সবজি বাজার, মাছটা প্রচুর আছে, মাছ মাংস সবই আছে, আনতে হবে না। তো চলো খাওয়াটা। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 2টো, আর আমি বলেছিলাম যে মাছ ভাজবো, সেই মাছগুলো বোয়াল মাছ আর পোনা মাছ ভাজবো। ঠিক আছে, এখনও আছে ওপরে, দেখো রয়েছে আরও 3টাগুলো ভেজে এটা রেখে দিচ্ছি, যাতে করে সোমবার মঙ্গলবার মানে অফিসের দিনে আমাকে তাহলে সকালটাতে অসুবিধায় পড়তে হয় না, ভাজা থাকলে তাড়াতাড়ি ঝোলটা হয়ে যায়। ঠিক আছে, আর রুটিটাও বেলে নিয়েছি, এবার এই মাছটা নিচে নামিয়ে রেখে রুটিটা আগে সেঁকে নিয়ে তারপর বাকি 3টে মাছ ভাজবো। ছিলাম বাইরে থেকে অনেকগুলো সবজি টবজি সবই এনেছি, কিন্তু সেগুলো তোমাদের দেখানো হয়নি, কেননা মোবাইলটা চার্জে বসানো ছিল। মাংস এনেছি, মাংস ধুয়ে রেখে দিয়েছি, সেটা রোববারের জন্য, আর চার্জে বসানো ছিল, তাই তোমাদের দেখানো হয়নি। সবজিগুলো ধুয়ে শুকোতে দিয়েছি, আর যখন মানে কাটবো আর তুলবো তখন তোমাদেরকে দেখাবো। তো চলো রুটিটা করে নিই, একটা নিয়ে আর সবগুলো নিয়ে নিয়েছি। ঠিক আছে, এরকম ভালো এবার এই জন্য বিকেলের জন্য তোমার মেয়ের আর তোমার দাদা আর আমি 3জনে মিলেই পরোটা খাবো সিমুই দিয়ে। অনেকদিন আগে, এর আগের ব্লগে দেখিয়েছিলাম যে অনেকটা সিমুই দিয়েছিল তোমার দাদাকে, অফিসের এক বন্ধু, সেইগুলো তো খেতে হবে বলো, সেগুলো কেউই ভালোবাসে না, আমরা 3জনেই কেউই ভালোবাসি না, কিন্তু নষ্ট তো করা যাবে না, তাই শুক্রবার করে ওটা তো পেঁয়াজ এখানে কোনো ব্যাপার নেই, দুধ দিয়ে মিষ্টি দিয়ে হয়ে যায়, এই জন্য শুক্রবারটাই মানে বেশিরভাগ শুক্রবারটাই আমরা ওটা খাই। তো ওই জন্যই পরোটা করবো আর এই সিমুই দিয়ে গরম গরম, সিমুইটা এখন করবো না, বিকেলবেলাতে তোমার দাদা আসার আগেই করে নেবো, আজকে তাড়াতাড়ি আসবে বলেছে, তো ওই জন্যই তখন গরম গরম করে খেয়ে নেবো। তো চলো রুটিটা করে নিয়ে আর মাছটা ভেজে নিই, তারপরে দেখি মেয়ে যদি বলে খাবো তাহলে খেয়ে নিয়ে সবজি কাটবো, আর যদি বলে না দেরি আছে তাহলে পরে সবজি মানে আগে সবজি কাটবো পরে খাবো।
সঙ্গে থাকো দেখতে। মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখন হয়ে গেছে, আর রুটিও করে নিয়েছি, রাত্রিরে 4টে রুটি তোমার দাদা। আর এখন বসিয়েছি হচ্ছে পরোটা। এটা একটা সিরিয়াল দেখতে যাবো, সিরিয়াল দেখে এসে খেয়ে তারপর সবজি কেটে, আজকে শোয়ার কোনো সিন নেই, ঠিক আছে? এখানে এই করতে করতেই আমার 4টে বেরিয়ে যাবে। দেখা যাক, সঙ্গে থাকো। দেখো এখন বাজে হচ্ছে তোমার 2:30। পরোটা করে উঠলাম, রুটি পরোটা দুটোই হয়ে গেছে, মাছও ভাজা হয়ে গেছে। গিয়েছিলাম টিভি দেখতে, কিন্তু টিভি দেখতে পারলাম না, আজকে রথের কী সব দেখাচ্ছে, সিরিয়াল হচ্ছে না, তাই কী করবো, বাধ্য হয়ে খেতে চলে এলাম। আজকে দুপুরে খাবারটা দেখো, দেখো খিচুড়ি, বেগুনি, রয়েছে আলুর তরকারি, আর হচ্ছে পুঁই শাক চচ্চড়ি, আর রয়েছে পাঁপড় ভাজা। তো চলো খাওয়াটা খেয়ে নিই, তোমার সাথে আর পরে দেখা হচ্ছে। হচ্ছে 3:30, সবজি কাটতে বসেছি, আর কাটা হয়ে গেছে, কালকে অফিসের সবজিগুলো কেটেছি। এবার যেই সবজিগুলোকে এনেছি বাইরে থেকে সেগুলোকে ধুয়ে এবার ফ্রিজে ঢুকাবো। দেখো কাঁচা লঙ্কা, নিচে হচ্ছে বরবটি, পুঁই শাক, এই দেখো টমেটো, ঢেঁড়স, কুমড়ো, উচ্ছে, পটল, কাঁকরোল, কুঁদরি, আর হচ্ছে শসা, ঠিক আছে? এই হচ্ছে বাজার। বাকি আচ্ছা, আরেকটা জিনিসটা, ভাতে তোমার দাদা খেয়ে যায় অফিস যাওয়ার সময়। এই 2:30-3টের সময় যখন ভাত খাই তখন ভাতও ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা ভাতে কোনো সেদ্ধ জিনিস ভালো লাগে না, সেই জন্য তোমার দাদার জন্য এনেছে, ওইটা ভাতে খেয়ে যাবে। এবার মান কিছু পাওয়া যায়নি, ওটা পেয়েছি, ওটাই নিয়ে এসেছি। তো চলো এবার এই ফ্রিজের এগুলো সমস্ত গুছিয়ে তারপর নিয়ে ঘুমিয়ে পড়েছি। এবার আমি যাচ্ছি একটু 8 ঘন্টা বিশ্রাম নিই, তারপরে এসে আবার চাল ধরবো, মেয়েকে নিয়ে পড়াতে বসবো, কালকে বাংলা পরীক্ষা আছে, একটু রেডি করে ধরে নিই, তারপর নিজের কাজ দিয়ে করবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 6:30, আর একটু আগে সন্ধে দিয়ে এলাম, সন্ধে দিয়ে আসলাম, আর মেয়েকে নিয়ে এই নতুন বাড়িতে এসেছি, ও কালকে বাংলা পরীক্ষা, ওকে নিয়েও বসেছি, আর আমি নিজের কাজ নিয়েও বসেছি। 7:30 বাজেনি বা 7টাও হয়নি, তোমার হলে পরে তোমার দাদা তো এসে পড়লে তারপরে আমরা সন্ধ্যেবেলা টিফিনটা খেতাম। সন্ধ্যেবেলা টিফিনে তোমার দাদা পরোটা দিয়ে বেগুন ভাজা দিয়ে খাবে, আর আমি আর মেয়ে পান্তুয়া দিয়ে খাবো। পরোটা তো দুপুরবেলাতেই করে রেখে দিয়েছি, তো এলে পরে একসাথে 3জনে খাবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো আমি এই মালা নিয়ে বসেছি, দেখেছো? এখন এইগুলো হচ্ছে পর্দা, এগুলো দরজাতেই চলে, এইগুলোই এখন চলবে। এই নিয়ে আমি বসেছি, আর মেয়ে বসেছে হচ্ছে বই খাতা নিয়ে পড়তে থাকি, তারপর যখন খাবো তখন তোমাদের সাথে শেয়ার করি। পরোটা, আর এটা হচ্ছে মেয়ে আর আমার পান্তুয়া। এখানে তো আমার ইয়েতে পুজো হয়েছে, সেই প্রসাদ তোমার দাদার। আর দেখো বেগুন ভাজা দিয়ে দিয়েছি, আর পরোটাটা যখন খাবে তখন নিয়ে নেবে, নিলে হাওয়ায় শক্ত হয়ে যাবে। খাওয়াটা আমরা খেয়ে নিই, এখন বাজে হচ্ছে 7টা, খেয়ে নিই, তারপর আবার রাত্রি খাওয়ার সময় তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো রাত্রি 10টা, মেয়েকে এইমাত্র পড়িয়ে উঠলাম। আজকে নিজের কাজগুলো আর কিছু হয়নি, ওকে যেহেতু কাল পরীক্ষা সেই জন্য পড়িয়ে উঠলাম। এখন বাজে 10টা, রাত্রিরে খাবার নিয়ে চলে এসেছি। রাত্রিরে খাবারে হচ্ছে আর আমার রয়েছে খিচুড়ি, আলু ভাজা, আর রয়েছে হচ্ছে দেখো তোমার পাঁপড় ভাজা রয়েছে, ঠিক আছে? আর তোমার দাদার রয়েছে হচ্ছে শসা, আর এখানে হচ্ছে চাল কুমড়োর ঘন্ট বড়ি দিয়ে নিরামিষ রয়েছে, হচ্ছে দুধ করা হয়নি, তো দুধটা গরম করে নেব, নিয়ে তারপর খাওয়াটা সেরে নেব। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আমাদের সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ভিডিও নিয়ে টাটা, গুড নাইট, জয় গুরু।